লোকেরা কথায় কথায় বলে তোর মুখে ফুল চন্দন পড়ুক। কি বলে? ফুল চন্দন পড়ুক। ফুল আর চন্দন পূজা করে মুসলমান না হিন্দুরা? সব হিন্দুদের আকীদা। চন্দন, চন্দন কাঠ, ফুল এগুলো হিন্দুদের আকীদা। হিন্দুদের আকীদা বিশ্বাস আমাদের মধ্যে চলে আসছে। এরপরে মানুষ আরো বলে শোনো, কষ্ট করলে কেষ্ট মেলে। কয় না? কয় না? কষ্ট করলে কেষ্ট মেলে। কেষ্ট কি কোনদিন চিন্তা করে দেখেছেন? হিন্দুদের যে 33 কোটি দেবতা, তার মধ্যে একজন সত্য দেবদেবীর নাম হচ্ছে কেষ্ট। দেবদেবীর নাম কি? কেষ্ট। কষ্ট করলে কেষ্ট মেলে, মানে মানুষ যদি কষ্ট করে তাহলে ওই দেবদেবী তাদের সহায় হয়, সেই কাজটা করতে পারে। আমাদের কি দেবদেবী আছে? ভালো করে বলেন, আমাদের কি দেবদেবী আছে? তাহলে যে বলে কষ্ট করলে কেষ্ট মেলে, সে কি শিরক করে না? এটাই তো কুফরি। এটা কোন মুসলিম বলতে পারে? আমাদের জীবনে কিন্তু মিশে আছে এগুলো। অবশ্যই এগুলো আমরা এড়িয়ে চলবো, এগুলো আমরা বলবো না। আমাদের মুসলমানরা খুব সহজেই বলে মহাভারত কি অশুদ্ধ? কয় না? কয় না? আরে মহাভারত এমনিতেই অশুদ্ধ। ওখানে এত আজে বাজে কথাবার্তা রয়েছে, এত লীলা খেলা, প্রেম প্রীত, বিভিন্ন তন্ত্রমন্ত্র রয়েছে, যার পুরোটাই মিথ্যা কথা। আপনারা আজ থেকে জানা রাখুন, হিন্দুদের ধর্মের যে গ্রন্থ আছে তার নাম, একটা অংশের নাম মহাভারত। এই মহাভারত কোরআন সুন্নাহর কিছু পুরোটা ভুলে ভরা। মহাভারত পুরোটাই অশুদ্ধ। ভারতের বিভিন্ন গল্প টল্প এখানে বলা হয়েছে, আপনারা পড়ে দেখবেন। তাহলে যারা বলবে মহাভারত কি অশুদ্ধ, আপনি বলবেন জি মহাভারত অশুদ্ধ, মহাভারত শুদ্ধ নয়। মনে থাকবে তো? এই কথাগুলো আমি বলতেছি, ছোট্ট ছোট্ট আকীদা বিশ্বাসের কথা, যাতে চট করে আপনার ব্রেনে ধরে যায়। কালকে চা স্টলে যখন আপনি বসবেন, তখন দেখবেন এই ধরনের কথাবার্তা উঠবে। তখনই আপনি বুঝতে পারবেন না এই কথা তো বলা যাবে না। এতটুকু তো কমপক্ষে মনে থাকবে, থাকবে না? এই যে শিরিক এবং কুফরিয়ে এবং কুসংস্কার, খোরাফাত, এগুলো দৈনন্দিন জীবনযাত্রার সাথে মিশে আছে। ইহুদি, খ্রিস্টান এবং বিশেষ করে হিন্দুদের দখল, শিক্ষা দীক্ষা আমাদের আমল এবং আকীদার মধ্যে ঢুকে পড়ার কারণে ইসলামকে, ইমানদারদেরকে কটাক্ষ করার জন্য লোকেরা তৈরি করেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কোন পর্যন্ত বলেন তো? আরে মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত হওয়া উচিত। মোল্লার দৌড় কি বাজার পর্যন্ত হবে নাকি? মন্দির পর্যন্ত হবে নাকি? মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত হওয়া উচিত। এরপরে ছোট বাচ্চাদেরকে আমরা সুন্দর করে আদর করে বলি লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, আমার মা লক্ষ্মী, বলি না? লক্ষ্মী হিন্দুদের দেবতা। লক্ষ্মী কাদের দেবতা? সবাই জানেন লক্ষ্মী হিন্দুদের দেবতা। তাহলে কোন মুসলমান কি দেবতা বিশ্বাসী? সে কি লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী বাবা বলতে পারে? কখনো পারে না। অথচ মুসলিমদের জীবন যাত্রা, এরপরে সাহিত্য, লেখা পড়া, ওয়াজ নসিহত, সব জায়গায় এই সমস্ত কথা রয়েছে। আরো কথা রয়েছে মানুষ বুঝে না। মানুষ বলে জীবন রক্ষাকারী ওষুধ। ওষুধ কি কোনোদিন জীবন রক্ষা করে? ওষুধ খাইলে কি রোগ সারে? ওষুধ খাইলে অনেকে রোগ সারে না, দেখতেছেন না? রোগ সারে না কেন? আল্লাহ তাআলার হুকুমে ওষুধ কাজ করে। ওষুধ কি আমার হুকুমে কাজ করে? আপনার হুকুমে কাজ করে না। এই জন্য ওষুধ জীবন রক্ষা করে না। জীবন রক্ষাকারীকে বলেন তো আল্লাহ। ওষুধ একটা মাধ্যম মাত্র, এটা সুন্নাহ, এটা মাধ্যম গ্রহণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ খেয়েছেন, খেতে নির্দেশ দিয়েছেন, তাই আমরা খাই। কিন্তু ওষুধ খাইলেই যে আমাদের রোগ সারবে এই বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, ওষুধ খাইলে আল্লাহ যদি দয়া করেন, মায়া করেন, রোগের আরোগ্য দেন, শিফা দেন, তাহলে শুধুমাত্র আমাদের রোগ সারতে পারে, নচেত আমাদের রোগ সারবে না। এটাই তো আমাদের বিশ্বাস, তাই না? এরপরে দেখেন, কথায় কথায় মানুষ বলে দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? তুলসী পাতা দুধ দিয়ে ধুয়ে কারা পূজা করে? হিন্দুরা, সবাই জানা আছে। তাহলে মুসলমানরা কোন দুঃখে এটা সাপোর্ট করে? দুধে ধোয়া তুলসী পাতা। এটা কি মুসলমানরা বিশ্বাস করতে পারে? না, এগুলো সব পরিত্যাগ করতে হবে। এরপরে দেখেন মুসলমানরা বলছে ইয়া খাজা বাবা, ইয়া গাউস, ইয়া কুতুব, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী। হিন্দুরা নিছে না? ওদের সবই মা, সবই মা, সবই মা, মা দিয়ে ওদের ধর্ম। মুসলমানরা চিন্তা করলো হায় রে, মায়ের বাচ্চা তুই হিন্দুরা নিয়ে নিছে, এখন আমরা বসে থাকি কে? বাবার তো আমরা নেই।
এই জন্য ল্যাংটা বাবা, কাপড় পরা বাবা, ঢেল বাবা, পীর বাবা, মুরিদ বাবা আছে না নাই? ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের ক্ষীরার কলার সাথে মিশে গেছে মোদের ক্ষীর, শুনছেন না? এগুলো করা যাবে না। যেহেতু আমরা মুসলিম, আমরা কোরআন সুন্নাহ অবশ্যই মেনে চলবো, এটাই আমাদের চলার একমাত্র পাথে। এরপর আমরা টাটা বাই বাই বলি না, বলা যাবে না। আমরা বলি বিসমিল্লাহ গলদ, মানে বিসমিল্লাহ ভুল আছে। বিসমিল্লাহ কোনো ভুল আছে? বিসমিল্লাহ আল্লাহ মানি না, এই কথা কখনো বলা যাবে না। এরপরে বলে যে হাসপাতালে আমাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পাঞ্জা লড়তে বুঝেন? মৃত্যুর সাথে কি কেউ পাঞ্জা লড়তে পারে? এই ক্ষমতা কার আছে? কিন্তু দেখবেন বেশিরভাগ সাংবাদিকরা এগুলো লেখে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি মৃত্যুবরণ। না, এটা কুকুর, এটা চিন্তাই করা যাবে না। এরপরে লোকে বলে মন ঠিক থাকলে আর পর্দা লাগে না, আছে না এরকম? এগুলো করা যাবে? এগুলো বিশ্বাসও করা যাবে না। এরপর লোকেরা বলে যে নামাজ না পড়লেও ঈমান থাকে। আসলে নামাজ না পড়লে ঈমান থাকে না। এরপরে লোকেরা বলে যে অকাল মৃত্যু, মানে মৃত্যু তার সময় হয় না, এমনিতে মরছে। এটা কি কেউ বিশ্বাস করতে পারে? আল্লাহ তাআলা বলেন লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যে সময় নির্ধারিত সময় হয়, এই নির্ধারিত সময় মানুষ মরবে, তার এক সেকেন্ড আগে হবে না, পরে হবে না। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ ধরে আপনারা আমার আলোচনা শুনলেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এলাকার মানুষ, আমি আপনাদের কারো ভাই, কারো ভগ্নী। এই যে মাদ্রাসা দেখতেছেন, দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার শুরুর দিকের একটা সময়কার ছাত্র আমি এখানে। তো কর্তৃপক্ষ, আমার আত্মীয় স্বজন, এখানে আমি মাদ্রাসায় যেহেতু পড়াশোনা করেছি, এই মাদ্রাসায় আমি একজন প্রাক্তন গর্বিত ছাত্র। এই জন্য কর্তৃপক্ষ, আমি দুর্বল মানুষ, এরপরে আমাকে স্মরণ করে। আমিও শত কাজকাম ব্যস্ততা থাকার পরেও আমি একটু সময় দেওয়ার চেষ্টা করি, কারণ একটা হক আছে। আপনারা আমার এলাকার মানুষ, শুধু বাইরে দাওয়াত দেয়, কোরআন সুন্নাহ বলার জানার হক যেমন আপনাদের আছে, আবার বলার কর্তব্য দায়িত্ব আমারও আছে। তো সেইভাবে আসার চেষ্টা করি। এবারে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়া। বর্তমান যে বৈরী আবহাওয়া, এর মধ্য দিয়ে আপনারা সবাই এসেছেন, আমি শুকরিয়া আদায় করছি। এখন তো প্যান্ডেল মোটামুটি ভরে গেছে আলহামদুলিল্লাহ। আরো আশা করি যে প্রধান বক্তা আমার ভাই চলে এসেছে, আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক দান করে, আমিন। আমাদের জীবনে যত রকমের ভুল এবং ত্রুটি আছে, সমস্ত ভুল ত্রুটি শিরিক বিদআতকে যেন আমরা জীবন থেকে পরিত্যাগ করতে পারি, আল্লাহ যেন সেই হিম্মত, সেই মানসিকতা আমাদেরকে দান করেন, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা যেন কবুল এবং মঞ্জুর করে নেন, আমিন। আজকে মাহফিল থেকে যা আমরা শিখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আমলে পরিণত করার তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ কথা বলি, যে যেখানে যে অবস্থা আমরা থাকি না কেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একমাত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমরা জীবন যাপন করব। সবাই রাজি আছেন তো? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআন এবং সহিহ সুন্নাহর উপর টিকে থাকার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।